নমস্কার, দেখছেন বার্তা হরিংঘাটা। আমি গৌর ঘোষ। কার্তিক মিতা নার্সারিতে পৌঁছে গেছিলাম আমরা বার্তা হরিংঘাটার দুই সাংবাদিক, আমি ও দীপক মোস্তাফি। আজ দেখাবো অন্য একটি পাঠ। আগের দিন দেখিয়েছিলাম গোলাপ বাগান, সে গোলাপের সৌন্দর্য আজও যেন ভেসে আছে আমাদের চোখে। তাই আজ দেখাবো অন্য একটা নিরিখে, যেখানে সমস্ত ফুলের বাগান নিয়ে সাজিয়ে আছেন কার্তিক মিতা নার্সারির মালিক কার্তিকবাবু। আসুন দেখে নিই কী বললেন কার্তিকবাবু। দেখছেন বার্তা হরিংঘাটে, আমি গৌর ঘোষ। সামনে দাঁড়িয়ে আছেন কার্তিক মিতা নার্সারির কর্ণধার কার্তিক সিংহ মহাশয়। আজকে ওনার গোলাপ বাগান থেকে বেরিয়ে এসে আর একটা বাগানে প্রবেশ করার আগে ওনাকে জিজ্ঞাসা করবো, এত সুন্দর গগনভেলিয়া আপনি কীভাবে চাষ করলেন? এই বগনভিলিয়া গাছগুলো আমাদের বড় বড় সাইজের গাছ আছে। এটা আমরা নিজেরাও এবং অন্যান্যদেরও দেওয়া হচ্ছে। এখান থেকে নিয়ে গিয়ে অনেকেই করেছেন। আর্টস টাইপের করে আমরা করব। আমার ওখানে 15 ফুট 16 ফুট একটা রাস্তা মতো আমার ফলের বাগানটা করা হচ্ছে, ওইগুলোকে আমরা ঘিরবো। এখানে গাছটাগুলো আমরা তৈরি করে নিলাম। এবার ওখানে গিয়ে এই যে গাছগুলো দিয়ে, এটা যেমন এই গাছটাকে আমরা রানিং করে নিয়ে যাচ্ছি, এখানে বিভিন্ন মডেল দিয়ে করা হচ্ছে। আর এই গাছগুলো আমরা ওখানে আর্টস টাইপের করব বলে আমরা এটাকে রেডি করছি। আপনি আসুন, এই দিকটা আমাদের শীতকালীন ফুলের সব রকম গাছ আপনাকে আমি প্রবেশ করলাম আর একটা বাগানে, যেখানে আরও অনেক 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 হাজারো হাজারো ফুল নিয়ে সুন্দরভাবে সাজিয়ে বসে আছেন কার্তিক মিতা নার্সারির কর্ণধার কার্তিক সিংহ মহাশয়। আসুন, উনি আজকে আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন সমস্ত এলাকা। এই দিকটায় আমাদের সমস্ত রকম একটু যেগুলো পলি হাউস যে রাখার দরকার, হালকা গরম হালকা শীত পছন্দ করে বা সূর্যের আলো অল্প পছন্দ করে, সেই সব গাছগুলো এই সাইডে রাখা আছে, যেহেতু গাছের ছায়া এখানে আছে। এছাড়া আমাদের পলি হাউস এই সাইডটায় আছে। এই যে পঞ্চেটিয়া গাছগুলো আছে, এখানে পঞ্চেটিয়া ছোটো গাছ আছে, এইদিকে আছে ঝাউ আছে। এই যে গাছগুলো টবে আমাদের তৈরি করা হচ্ছে, এরকম বিভিন্ন রকম টব আমরা সাজিয়ে আমাদের অঞ্চলে যতগুলো অফিস আছে, বিভিন্ন রকম অ্যাকাউন্ট আছে, আইসার আছে, আমাদের বিএসএফ আছে, এনডিআরএফ আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে, আমাদের আছে এমস হসপিটাল। এরা বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাদের এখান থেকে গাছটা ভাড়া নিয়ে যায়, একদিন দুদিন 3 দিনের জন্য। কী ধরনের ভাড়া কী ধরনের পয়সা নেন আপনি? এটা এক এক গাছ বিশেষ, সিজনের গাছগুলো একটু ভাড়াটা বেশি, যেগুলো স্থায়ী গাছ সেগুলো ভাড়াটা একটু কম নেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ভাড়া অনেক নেওয়া হয় না অনেক সময়, কিন্তু ভাড়াটা না নিলে আমারও তো এখানে প্রায় ধরেন কম করে হলো 16-17 জন লেবার স্টাফ এবং ম্যানেজিং স্টাফ আছে, 3-4 জন সবাইকে চালাতে হয়। তো যার জন্যই কিছু নিতে হয়। অল্পর ভিতরে 10 টাকা 20 টাকা 30 টাকার মধ্যেই থাকে সীমাবদ্ধ গাছ বিশেষ। দাদা, আপনাকে আর একটা প্রশ্ন করছি যে আপনি তো ফুল নিয়ে আছেন, গাছ নিয়েও আছেন, সমাজসেবা তো তুলনা হয় না। আপনি সমাজের একজন সত্যিকারের হরিংঘাটা ব্লক নয়, যেটা কল্যাণী সাব ডিভিশনে আপনি একজন সমাজসেবী হিসেবে পরিচিত কার্তিক সিংহ। আজ সেই কার্তিক সিংহ 10,000 চারা বিতরণের পরিকল্পনা নিয়েছেন, তার কি বলবেন? আমাদের এই বছর ছিল 10,000 চারা গাছ বিতরণের সংকল্প। গত বছর প্রতি বছরে আমরা করে আছি, কিন্তু ঠিক গত বছর 5,000 ছিল, তার আগের বছর কোনো সংকল্প করা ছিল না। মোটামুটি বিক্রি করতাম হরিংঘাটা এবং বড় জাগলি সিংহে চলেছে সামনে থেকে। কিন্তু নার্সারি করার পর গত বছর 5,000 গাছ বিলি করবো টার্গেট ছিল, সেই গাছটাকে আমরা 6,700 গাছ বিলি করেছিলাম। এবছর টার্গেট নিয়েছিলাম 10,000 গাছ বিলি করবো অটোমেটিক এই পর্যন্ত। অর্থাৎ চলে এটা কিন্তু 5ই জুন পরিবেশ দিবস থেকে শুরু করে 4ঠা জুন পরিবেশ দিবসের শেষের দিন পর্যন্ত, ওই পরের বছর পুরো বছরটা ধরে। আবার আগামী বছর 26 সালে আমাদের টার্গেট আছে। এবছর যেমন আমাদের 10,000 জায়গায় ইতিমধ্যে আমরা 11,000 গাছ ঊর্ধ্বে বিলি করা হয়ে গেছে। বিভিন্ন অনুষ্ঠান আমাদের অঞ্চলের গাছটা আমরা বিলি করি। সাধারণভাবে আমার যে অঞ্চলে স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, তাদের যে ছাত্রছাত্রীরা আছেন, প্রফেসর শিক্ষিকারা আছেন, তাদের মাধ্যম দিয়ে গাছটা বেশি বিলি করি। এবং যত রক্তদান শিবির হয় আমাদের, যেমন আমার থানাতে আছে 4 তারিখে রক্তদান শিবির, রক্তদাতাদের হাতে আমরা গাছ তুলে দিই। এই অঞ্চলে যতগুলো রক্তদান শিবির আমি চেষ্টা করি সবার হাতে তুলে দেওয়া। বিভিন্ন রকম গেমস, যে অ্যাথলেটিক্স গেমস হয়, সেসবগুলোতে যারা উইনার তাদের হাতে গাছগুলো তুলে দিই। আমাদের উদ্দেশ্য যেসব নতুন প্রজন্ম গাছ সম্পর্কে যাদের কোনো অভিজ্ঞতা নেই, তাদের হাত দিয়ে গাছটাকে আমরা বিলি করা, যাতে গাছ লাগানোর একটা প্রবণতা তাদের মধ্যে আসে, পরিবেশকে সুরক্ষিত রাখার জন্য। এই পরিবেশ তো আজকে আমরা যেভাবে পরিবেশ ধ্বংসের দিকে আমরা নিয়ে চলেছি, আমরা নিজেরা কংক্রিটের জঙ্গল তৈরি করছি,
এর থেকে বাঁচতে গেলে আমাদের বৃক্ষরোপণ করতে হবে আমাদের সবাইকে, এবং আমি আপনার মাধ্যমে আমি বলবো সবাইকে বৃক্ষরোপণে আপনারা সবাই এগিয়ে আসুন। বৃক্ষরোপণের মাধ্যমে আপনি আপনার পরিবেশকে সুরক্ষিত করুন, আপনার আগামী প্রজন্মকে একটা সুন্দর পৃথিবী উপহার দিন। এই অনুরোধ আপনাদেরকে রাখবো। এই কারণে আমাদের গাছ লাগানো এবং গাছটা আমার বিতরণ করার উদ্দেশ্য। দাদা আর একটা প্রশ্ন করি আপনাকে, আপনি তো দুটো বাগান করেছেন, পাশে একটা জায়গা করেছেন, পরবর্তী পদক্ষেপ আপনার কী আছে? আমাদের তো এইটা হচ্ছে নার্সারির, এইটা আমাদের যে ইনডোর প্ল্যান্টগুলো যেটা আছে সেগুলো আপনি একটু আসুন, এই দিকটা দেখাচ্ছি। এই ইনডোর প্ল্যান্টগুলো এটা, আর ওপাশটায় আমাদের আছে ফলের গাছ, সরি, এটা ফুলের বাগান আমাদের এই দুটো পাশাপাশি। ফলের বাগানটা আমাদের ওই দিকটায়। এবার ফলের বাগানে আমরা বিভিন্ন রকম ফল রাখছি, সব রকম, আমার যত রকম ফল আমার নলেজে আছে আমি পুরোটাই রাখার চেষ্টা করছি। এই যে ফুলগুলো আছে জারবেরা ফুল, এই যে জারবেরা ফুল ওখানে আছে, এগুলো খুব সুন্দর লাগে। একটা ফুল কম করে হলেও 1 মাস মতো থেকে যায়, নষ্ট হয় না সহজে, কম বেশি হবে হয়তো। আর এই ফলের বাগানটা আমি আপনাকে পরবর্তী টাইমে একটু সময় পেলে আমি দেখাবো। এই ভিডিওতে দেখানো হয়তো আপনার সম্ভব হবে না, একটা বড় হয়ে যাবে। এই যে গাছগুলো আমাদের তৈরি, গাছগুলো আমরা 8 ফুট ঊর্ধ্বে গেলে, 7 ফুট হয়ে গেছে, 6 থেকে 7 ফুট হয়ে গেছে মোটামুটি আনুমানিক। 8 ফুটের ঊর্ধ্বে গেলে সমস্ত গাছগুলোকে আমরা মডেল তৈরি করব। আবার এই ছোটো গাছ আছে ওখানে, এই যে চন্দ্রমল্লিকা দেখুন, আমাদের সারা রাত লাইট জ্বালিয়ে রাখতে হয়। এগুলো ছোট গাছ, এগুলো এর আগেরগুলো বড় হয়ে গেছে। ওদিকে ফুল তো দেখালেন আপনি, এই যে বিভিন্ন রকম ফুল আছে এই সাইডটায়, কসমস আছে, তারপর আপনার অনেক রকম গাছ এখানে আছে। ফুলে যেগুলো যত রকম আছে শীতকালীন সব রকমই রাখার চেষ্টা করি, যদিও হয়তো তার 20% তো আমরা পারি না, তবুও আমরা রাখার চেষ্টা করি যতটা পাই। ধন্যবাদ দাদা, আজকে ফুলের নার্সারিতে এসে খুব ভালো লাগলো। এখানটা আমরা ফুলের যে নার্সারি, যে গাছগুলোকে আমরা প্রোডাকশনটা তৈরি করছি, যেটা এই যে গাছটা এটা দেখছেন আমাদের এই যে ফল এসে গেছে স্ট্রবেরি। কেমন দাম দাদা এক একটা গাছে? এটা আছে 80 টাকা, এর থেকে 50 টাকা আছে, 30 টাকা আছে, আর এইটা সম্ভবত এটা কত? 120 টাকা। এইগুলো 80 টাকা আছে স্ট্রবেরি। কতদিনে ফল আসবে এগুলো? ফলটা তো এখনই চলে এসছে, তো চলে এসছে না ফল। এই যে ওটাতেও ফল দেখালাম আপনাকে। না, টোটালে কদিনে আসে আর কি শুরু থেকে? আচ্ছা, ও 3 মাসের ভিতরে ফল চলে আসে, 3 মাসের ভিতরে ফল চলে আসে। আর আমরা যে গাছের উপরে বা ফুল ফলের উপরে যে বিশেষজ্ঞ তা নয় কিন্তু। না, আপনি তো শখে করেছেন বললেন তো আগেই, তো নতুন করেছি বলা যেতে পারে, সম্পূর্ণ নতুন। আমরা সবার কাছে অ্যাডভাইস চাই, আর বন্ধুরা আছে তাদেরও বলবেন, গাছ সম্পর্কে আমাদের কোনো অ্যাডভাইস দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো। আর এগুলো বাইরের কী যেন নামটা বলছিল, এটা জাইকো ড্রপ না, এটা ভারবে না, এইগুলো আলাদা বিদেশি গাছের। এই তো ভারবে না, এটা কি পারবে না? এইটা লেখা রয়েছে আচ্ছা, ভারবে না। এগুলো সব বীজ থেকে আমরা তৈরি করছি এখানে। এই যে এখানে এই যে আছে 30 টাকা যেটা বললাম আপনার, এই কী যেন বললাম, স্ট্রবেরি। এই ছোট গাছগুলো, এগুলো সব তৈরি হচ্ছে এখানে। ফলের গাছ আপনাকে পরবর্তী ভিডিও দেখাবো। ফলের প্রচুর ফল, আম, জাম, লিচু, কাঁঠাল থেকে আরম্ভ করে যত রকম ফল, তার থেকে বেশি আছে আমাদের সবেদা। রেডি হচ্ছে সব। আমাদের এখানে টবও পেয়ে যাবেন, এই যে টব, বিভিন্ন রকম টব, সিরামিক যে টবগুলো, চেনামাটির টব, সব জাতীয় টব আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা। এগুলো সুলভ মূল্যে আশা করি পাওয়া যাবে। অবশ্যই যতটা সম্ভব সামান্য প্রফিট রেখে আমরা দেওয়ার চেষ্টা করি, যাতে মানুষ না ঠকে যায়। এই টাইপের বকুল গাছগুলোকে, যেটা আমরা এই সাইজের বকুল গাছই কিন্তু আমরা যেটা গিফট হিসাবে দিয়েছি, নিজের তৈরি করা গাছই ম্যাক্সিমাম দেওয়া আছে বকুল গাছ, লম্বু কদম, মেহগনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, যেগুলো পরিবেশ বান্ধব যে গাছগুলো, আমরা সেইগুলোই কিন্তু বেশিরভাগ দিই। আর এই বকুল গাছটা, এই সাইজটা আপনাকে দেখাই, এটা কিন্তু আরও বড় ছিল, আমরা কেটে এটাকে প্রোটিন করে এটা বনসাই করার চেষ্টা করছি। আর আপনার আগামী বছর আপনাদের শুভেচ্ছা ভালোবাসা নিয়ে যদি আমি সফল হই, ওখানটা আপনাকে দেখানো হয়নি, আমার 500 মতো চন্দন গাছ আমরা তৈরি করতে পেরেছি, জার্মিনেশন করতে দিয়েছেন অনেকটা। প্রথমবার আমরা অতটা পারিনি, কিন্তু 500-র অধিক আমরা চন্দন গাছ জার্মিনেশন করেছি। ওর ভিতরে 50% গাছ আমরা গিফটের ভিতরে দেবো স্কুল কলেজ ছাত্রছাত্রীদের হাতে, অন্য কাউকে নয়, যদিও
স্কুল কলেজ ছাত্রছাত্রীদের হাতে দেবো, যাতে তাদের আগামী প্রজন্মে একটা আর্থিক সুশ্রয় হয়। এখন শুনেছি চন্দন গাছের দাম, যেটা আমি বলতে সাহস পাই না, এতটাই বেশি, 15-20 বছর বয়সী একটা গাছের দাম, যেটা কল্পনার অতীত। সেই জন্যে আগামী বছর আমরা অন্তত 100-200 হলেও চন্দন গাছ আমরা গিফট দেবো। আর সেই সাথে 20,000 চন্দন গাছ বিতরণের সংকল্প আমাদের আগামী বছর আছে 26 সালে। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গৌরদা আমার এখানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। এবং গত বছরের জন্যে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামী বছর আপনাদের জীবনে এনে দিক এক অনাবিল সুখ শান্তি। এবং নতুন বছর আপনাদের জন্য বলবো হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ। থাকবেন।